আমরা সবাই জানি রাধা কৃষ্ণের প্রেম পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম, যার অসংখ্য বর্ণনা মানব সমাজে যুগে যুগে প্রচলিত। আমরা জানি মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে একান্তে কতটা সময় কাটিয়েছিলেন। আরও আমাদের জ্ঞাত কীভাবে তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন, গল্প করতেন, খুনসুটি করতেন একে অপরের সাথে। এটাও জানি রাধাকৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বাঁশির সুরে মোহিত হতেন, কিভাবে সকলের চক্ষুর অন্তরালে যে কোনো আছিলায় একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে। কিভাবে তারা মুখে কথা না বলে চোখে চোখ রেখে মনে মনে কথা বলতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল অপার স্বাধীন এক অমর প্রেমের শ্রেষ্ঠ কাহিনী। তাহলে আমাদের মনে এই প্রশ্ন উদয় হয়, কীভাবে শ্রীহরিকৃষ্ণ তার সবচেয়ে প্রিয়াকে ভুলে গেলেন? কেনই বা তাকে ছেড়ে চলে গেলেন চিরকালের জন্য? আর কীভাবেই বা এই শ্রীরাধিকা প্রাণনাথের এই আচরণ মেনে নিলেন? কেন গেলেন আমরা সবাই হয়তো জানি। কর্ম তাকে দূরে নিয়ে যায় তার মামা কংসকে হত্যা করে পিতা মাতা প্রজাদের উদ্ধার করতে। কিন্তু প্রশ্ন হলো, যাকে না দেখে, যার বাঁশির ধ্বনি না শ্রবণ করে শ্রীরাধিকা এক দণ্ডও থাকতে পারতেন না, তাকে চিরকালের জন্য দূরে রাখা কি করে এই অসাধ্য সাধনা সম্ভব করলেন? আর বাসুদেবী বা কী করে প্রিয়াকে দূরে রেখে জীবনযাপন করলেন? তাই যখন শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন রাজবেশে, হাসতে হাসতে বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, এই খবরটি শ্রীরাধিকার কাছে গেলে তিনি এক নির্জন স্থানে বসে অশ্রু ব্যয় করেই চলেছেন, থামার নামই নেই। কষ্টে তার হৃদয় ফেটে যাচ্ছে। এই কেমন প্রেম? কিসের এত ভালোবাসা তাহলে? একজন প্রকৃত প্রেমী তার প্রেমিকাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যেতে পারে। তাই গিরিধারী যখন অন্তর থেকে অনুভব করলেন তার প্রিয় রাধিকা কষ্ট পাচ্ছেন, নির্জন স্থানে বসে কাঁদছেন অঝরে, তখনই তিনি তার সারথিকে বললেন, রথ থামাও, আমি একটু ঘুরে আসছি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার প্রিয় রাধিকার কাছে, আর দেখলেন রাজেশ্বরী কান্নায় ভেঙে পড়েছেন আর মনে মনে তার প্রাণনাথকে দুষছেন। এই দৃশ্য দেখে কৃষ্ণ বললেন, হে প্রিয়ে, এই দেখো আমি এসেছি, কেঁদো না আর। আমি ছিলাম, আছি, থাকবো তোমার জন্য অনন্তকাল। জানি তুমি দুষছ আমাকে, কিন্তু বিশ্বাস করো আমি প্রতারক নই। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। শুধু কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। পিতামাতাকে উদ্ধার করা, প্রজার কল্যাণ সবই রাজধর্ম। তখন শ্রীরাধিকা বললেন, হে দীনবন্ধু, তুমি আজ আমায় এই সব বলছো? প্রেমের কত সুখ দুঃখ মুহূর্ত চলে গেছে, তখন তো বলনি। তুমি আজ আমাকে এইভাবে দুঃখের সাগরে ফেলে নিঃস্ব করে চলে যাচ্ছ? না সখা, তুমি এইভাবে আমাকে একা ফেলে চলে যেতে পারো না। আমাকে বিবাহ করে তোমার সঙ্গে নিয়ে চলো। এই কথা শুনে কৃষ্ণ কিছু না বলে শ্রীরাধিকার দিক থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। শ্রীরাধিকা রাগে দুঃখে বললেন, হে কানাই, তুমি যে এত নিষ্ঠুর ও পাষাণ আমি জানতাম না। যাক, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার সাথে নিঃস্বার্থ হয়ে প্রেম করেছি, আজই তার প্রায়শ্চিত্ত করছি। এই সব শুনে কৃষ্ণ রাধিকার দিকে ফিরে তাকালেন। তাকে দেখিয়ে রাধারানী অবাক। আরে এ কি? এ তো শ্রীরাধিকা। সে যেন দর্পণের সামনে দাঁড়িয়ে। শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা হয়ে গেছেন। রাধারানী বলেন, এ কি মায়া তোমার প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধিকে এটা মায়া বলো না, এ পরম সত্য। আমরা তো দুজন আলাদা নই, আমরা এক, এক শরীর, এক হৃদয়, এক আত্মা। তাই ভিন্ন ভিন্ন মানুষের বিবাহ হয়, নিজের সঙ্গে নিজের বিবাহ হয় না প্রিয়ে। তাই তুমি বলো কি করে আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? যে কৃষ্ণ সেই রাধা, আর যে রাধা সেই কৃষ্ণ। আমরা সর্বদা এক ও অভিন্ন। স্থানের দূরত্ব আমাদের বিচ্ছেদ করতে পারে না।